হ্যালো ফ্রেন্ডস, আপনারা যারা জেরক্সের জন্য প্রিন্টার কিনতে চান তাদের জন্য এই প্রিন্টারটি খুবই স্পেশাল। তো এই প্রিন্টারে অনেক কিছু ফ্যাসিলিটি আছে, আর এই প্রিন্টারের বিকল্প কোনো প্রিন্টার নেই। সব থেকে ভালো প্রিন্টার হলো এই প্রিন্টারটি। এটা এইচপি কোম্পানির প্রিন্টার। মডেলটা হচ্ছে 126A। এর আরেকটি মডেল পাওয়া যায়, সেটা হলো 126NW। সেটা হচ্ছে ওয়াইফাই প্রিন্টার। তো যাদের ওয়াইফাই দরকার নেই তারা এই প্রিন্টারটি কিনবেন। ওয়াইফাই থাকলে সুবিধা হয় কি, মোবাইল দিয়ে ডাইরেক্ট প্রিন্ট করা যায়। ধরুন আপনার মোবাইলে কেউ কিছু পাঠালো, হোয়াটসঅ্যাপ বলুন আর যাই কিছু পাঠালো, সেখান দিয়ে আপনি ডাইরেক্ট প্রিন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার স্পেশালিটিটা ভালো। শুধু তাই নয়, সেক্ষেত্রে প্রিন্টারের দামটাও বেশি। এর থেকে মিনিমাম আপনার 3000 টাকার মতো দাম বেশি। এই প্রিন্টারে আপনি মাইক্রো করতে পারবেন, জেরক্স করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, স্ক্যান করতে পারবেন। আর কালি খরচা তো খুবই কম। কস্টিং পড়ে আপনার ওই 50 পয়সা মতো। এছাড়াও এর টোনার, কম্পার্টেবল টোনার পাওয়া যায়, বেশি দাম নয়, মাত্র 300 টাকা পাওয়া যায় টোনার। তো দেখো, প্রিন্টারটি আনবক্সিং আমরা করে নিচ্ছি। ফার্স্ট টাইম এরকমই থাকে, এগুলিকে আপনাকে ক্লিয়ার করতে হবে। যেমনভাবে করছে দেখো। আপনি যদি নতুন কম্পিউটার টোনার কেনেন, সেক্ষেত্রেও এরকমই সিল করা থাকে, সেগুলি আপনাকে সব আনবক্সিং করতে হবে। তো আমরা প্রিন্টারটি ভালো করে চেক করে নিয়েছি, এবারে পাওয়ার দিয়ে চেক করে নেব। তারপর আমরা কার্ট্রিজটা সিল কেটে ফিনিশ করে নেব। স্ক্যানারটি চেক করে নেব ভাঙা ফাটা কোথাও যদি থাকে। এগুলি প্রিন্টার কেনার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত। তাই আমরা কাস্টমারকে যখনই বিক্রি করি সব কিছু দেখিয়ে দিই, এর কীভাবে কী ফিটিংস করতে হয়, কীভাবে রিফিল করতে হয়, কীভাবে কালি বসতে হয়, কীভাবে চালাতে হয়, সব কিছু আমরা দেখিয়ে দিই। দেখো, পাওয়ার কেবিল লাগিয়ে আমরা টেস্ট করে নেব। তারপর আমরা কার্ট্রিজটি গিয়ে প্রিন্টারের মধ্যে লাগাবো। দেখো, এই সাইডে পাওয়ার সুইচ আছে। দেখো, প্রিন্টার অন হয়ে গেছে। আমরা এবার কার্ট্রিজটি প্রিন্টারের মধ্যে ইনপুট করব। এটাকে প্রথমে টানতে হবে, টেনে সিলটা কাটতে হবে যেন ছিঁড়ে না যায়, পুরোপুরি যেন বেরিয়ে যায়। তো আপনার মাথায় খেয়াল রাখতে হবে। তারপরে এই ক্লিপটাকে তুলতে হবে। আর প্রিন্টার টোনারটি যখন লাগাবেন সমান করে লাগাতে হবে, নাহলে একদিকে হেলিয়ে লাগালে আর প্রিন্টার মধ্যে আটকে গেলে আর বেরোবে না। তো এর পাওয়ার সুইচ সাইডে দেখুন, এই যে পাওয়ার সুইচ, আর এই নীল কালারের সুইচটা হচ্ছে আপনার প্রেস করলে জেরক্স হওয়া শুরু হয়ে যাবে। এই প্রিন্টারের ফাংশন 1 থেকে 99টা পেজ আপনি একবারে জেরক্স করতে পারবেন, মাইক্রো করতে পারবেন, কালি কমাতে বাড়াতে পারবেন। প্রিন্টারটি রেডি হওয়ার জন্য জাস্ট 30 সেকেন্ড মতো আমাদেরকে ওয়েট করতে হবে। আর এটা দেখো, পেপারটি, এই ট্রেটি যে কোনো একদিকে লাগিয়ে ফেলে দিতে হবে, দিলে অটোমেটিক বসে যাবে। ঠিক তেমনই খোলার সময় দেখুন, কোনো একটা দিকে প্রেস করলে খুলে যাবে, তবে সামনাসামনি পুরোপুরি ঠেললে খুলবে না, লাগবে না। প্রথমে একদিকে লাগিয়ে নিতে হবে, তারপরে অপর প্রান্তে প্রেস করলে ঠিক লেগে যাবে। এর ভিতর পেপারগুলো দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হয়। তো দেখো, আমি এটা দুবার তিনবার খুলে দেখিয়েছি।
কীভাবে লাগাতে হয়, কীভাবে খুলতে হয়। তো একটা পেপার দিয়ে আমি জেরক্স করে দেখিয়ে দেবো। আর এই প্রিন্টারের জেরক্স স্পিড খুবই ভালো, কোনো কাস্টমারকে দাঁড়াতে হবে না। আমরা যেমন কালার প্রিন্টারগুলোতে প্রিন্ট করলে কি জেরক্স করলে সময় লাগে, 3টে পেপার প্রিন্ট করার পরে প্রিন্টার স্লো হয়ে যায়, সেক্ষেত্রে এই প্রিন্টারে কোনো স্লো হওয়ার গল্প নেই। আর এই সুইচগুলো দেখে নাও, এখানে পাওয়ার কালি কমানো যাবে, বাড়ানো যাবে, মাইক্রো করতে পারবেন, একসাথে অনেকগুলো কপি করতে পারবেন। এই সুইচগুলো ফাংশন এখানে দেওয়া আছে। তো দেখো জেরক্স হয়ে গেছে। দেখো প্রথম লাইটটা আছে কপি করার জন্য, দ্বিতীয়টা আছে কালি কমানো বাড়ানোর জন্য, 3 নম্বরটা আছে মাইক্রো পাওয়ার জন্য। এখানে 0 আছে মানে আমরা 100% কালি আর 100% পেপার প্রিন্ট হবে। উপরে গেলে মাইনাস, কালি কমে যাবে, নিচে প্লাস, কালি বেড়ে যাবে। আর 0তে রাখলে সবসময় আপনার স্ট্যান্ডার্ড জেরক্স হবে, আপনি যেমনই দেবেন তেমনই বেরোবে। তবে এক্ষেত্রে আপনার কালিটা একটু বেশি যাবে। এতে করে কালিটা আপনার বেশি খরচা হবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর ব্রাইটনেসটা উজ্জ্বল হবে। তবে -1-এ রেখে জেরক্স করা খুবই ভালো, এতে করে জেরক্স খুবই পরিষ্কার হয়। তো এবারে আমি মাইক্রো করে দেখাবো। দেখো মাইক্রো করার জন্য কি করছি একবার দেখে নিন। তো মাইক্রো করার জন্য সবুজ বাটনের উপরে যে সুইচটা আছে ওই সুইচে প্রেস করব, করে আমরা 0টাকে -1 -2 এ নিয়ে গিয়ে সবুজ বাটনটি আবার প্রেস করে দেব। দেখো মাইক্রো হয়ে যাবে। তবে মাইক্রো এভাবে করেছি দেখে নাও কত ছোট হয়েছে। এক্ষেত্রে আপনি যদি 0-3-তে করেন তাহলে আরও ছোট হয়ে যাবে, আমরা তখন আতস কাচ দিয়ে দেখতে হবে। কাস্টমার প্রথমে বুঝতে পারেনি, তাই আমি আরেকবার বলবো জেরক্স করে দেখাতে। যেহেতু কাস্টমার স্যাটিসফাই নয়, সেহেতু আমরা আরেকবার জেরক্স করে হোক মাইক্রো করে হোক দেখাবো। তো এই ছিল আমাদের 126 মডেলের প্রিন্টারে ভিডিও করা। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন কমেন্টে করে জানাবেন, সেখানে আমরা বুঝিয়ে দেব। আর হ্যাঁ, প্রিন্টার যদি কিনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি প্রিন্টার কিনলে ভালো হয়, সাজেশান করে দেবো আমরা। আপনি যদি দোকান করতে চান, কোনো ব্যবসা করতে চান ঘরের জন্য, সেক্ষেত্রে আমরা সাজেশান দিতে পারবো। এই প্রিন্টারটি সব থেকে দুর্দান্ত প্রিন্টার, এর বিকল্প কোনো প্রিন্টার নেই। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি বুঝতে পেরেছেন।